M90 আমাদের ফ্রি ফায়ার গেমের এমন একটা শটগান যেটা আপনি ঠিকভাবে ইউজ করতে পারলে আপনি কিন্তু খুবই সহজে একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারবেন। আপনারা যারা এই গানটা ইউজ করছেন বা ইউজ করেন তারা কিন্তু ঠিকই জানেন এই M590 কতটা ভয়ঙ্কর একটা গান। এই গানটা কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয় টুর্নামেন্টের ম্যাচগুলোতে। কিন্তু আপনি যদি এই গানটা একবার সঠিকভাবে চালানো শিখে যান তাহলে বিআর বলেন কিংবা টুর্নামেন্ট সব জায়গাতেই কিন্তু আপনি অনেক ভালো ডমিনেট করতে পারবেন। আর এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে কিন্তু RSK ব্লেড এবং শুভ 69X। তারা কিন্তু টুর্নামেন্ট ম্যাচে এই গানটা দিয়ে কয়েক সেকেন্ডের ভিতরে একটা স্কোয়াডকে কিন্তু ওয়াইপ আউট করে দেয়, কারণ তারা এই M590 গানের সকল প্রকার টিপস এন্ড ট্রিক্স গুলো কিন্তু খুব ভালো করে জানে। তো আমাদের আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে সব থেকে ফাস্ট এবং মারাত্মকভাবে M590 ইউজ করবেন এইটাই কিন্তু জানতে পারবেন। আর আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের আর M590 নিয়ে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। তো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি স্পোর্টস প্লেয়ার হন কিংবা একজন নর্মাল প্লেয়ার হন, আপনি যদি M590 সব থেকে বেস্ট ভাবে চালাতে চান তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। পরে কিন্তু M590 একদম 12টা বাজিয়ে দিয়েছে, মানে রিলোড স্পিড কিন্তু অনেকটা কম করে দেওয়া হয়েছে এবং M590 দিয়ে ফায়ার করার পর যে এক্সট্রা ড্যামেজটা দিত এই ড্যামেজটাও কিন্তু রিমুভ করে দিয়েছে। আপডেটের আগে কিন্তু এক্সট্রা ড্যামেজের কারণে এনিমিকে 2টা শট দিলেই এনিমি কিন্তু নকডাউন হয়ে যেত, আর এখন যেহেতু এক্সট্রা ড্যামেজ নেই এখন কিন্তু এনিমিকে নকডাউন করতে 3 থেকে 4টা শট দিতে হয়। তো এখন কিন্তু M590 আপনাদের সব থেকে বেস্ট ভাবে ইউজ করার জন্য প্রয়োজন হবে ক্যারেক্টার স্কিল। M590 ইউজ করার জন্য কিন্তু সব থেকে বেস্ট দুইটা ক্যারেক্টার স্কিল হচ্ছে কিন্তু তাতসুয়া এবং অস্কার। মানে আপনারা কিন্তু এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে আমি বলবো অস্কার কিন্তু ফাইটের ভিতর শুধুমাত্র একবার ইউজ করা যায়। সেখানে তাতসুয়া কিন্তু আপনি নক করার সাথে সাথে ইউজ করতে পারবেন, যদিও আপডেটের পরে তাতসুয়ার এবিলিটি একদমই কম করে দেওয়া হয়েছে, কিন্তু এরপরেও আমি বলবো আপনারা তাতসুয়াটাই ইউজ করেন। তাতসুয়ার সাথে প্রথম বেসিক ক্যারেক্টার হিসেবে ইউজ করবেন কিন্তু নিকিতা। এই নিকিতা কিন্তু আপনাদের গানের রিলোড স্পিড কিন্তু 30% পর্যন্ত বাড়িয়ে দিবে। তাছাড়া আপনি যখন এনিমিকে নিকিতা ক্যারেক্টার ইউজ করে ফায়ার করবেন তখন এনিমি যদি কোনো প্রকার মেডিকিট করে তাহলে কিন্তু অনেক কম এইচপি পাবে। তো এর পরের পেসিভ স্কিল ইউজ করবেন কিন্তু জোসেফ ক্যারেক্টার। তো টুর্নামেন্ট খেলার জন্য জোসেফ ক্যারেক্টার যে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা কম বেশি অনেকেই জানেন। এই জোসেফ ক্যারেক্টার কিন্তু আপনাদেরকে মোকো, রাইডেন, অস্কার সবার হাত থেকে বাঁচাবে, তার ফলে কিন্তু আপনি খুবই ইজিলি এনিমির উপর রাশ করতে পারবেন। তো 3 নাম্বার প্যাসিভ স্কিল আপনারা ইউজ করবেন কিন্তু ফর্ট বা শিল্ড ক্যারেক্টার। শিল্ড ক্যারেক্টার ইউজ করলে কিন্তু আপনারা এক্সট্রা একটা এইচপি পাবেন, আর ফর্ট ক্যারেক্টার ইউজ করলে কিন্তু আপনারা ফাইটের ভিতর দিয়ে এইচপি পাবেন। তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা কিন্তু সেই ক্যারেক্টার স্কিলটা ইউজ করবেন।